আজ অরণ্য ষষ্ঠী, কিন্তু এটা আমাদের কাছে জামাই ষষ্ঠী নামেই বেশি প্রচলিত। তো ঠিক আছে, জামাই ষষ্ঠী হোক চাই অরণ্য ষষ্ঠী, ষষ্ঠী মানে মা ষষ্ঠীর পুজো। আর আজকের দিনটা আলাদাই। তো হ্যালো এভরিওয়ান, আদুরে আলাপে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার ষষ্ঠী পুজোর দিন সারাটা দিন কেমন গেল সেটাই তোমাদের কাছে ছোট্ট করে একটি ব্লগ তৈরি করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, আর প্লিজ যদি তোমাদের মনে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের মধ্যে ষাট জাগাতে হয়। যখন গ্রামে ছিলাম তখন পুকুর ছিল, নদী ছিল, কিন্তু এখন যেহেতু পুকুর নদী কোনো কিছুই নেই। হ্যাঁ, আগে যখন ছোটো ছিলাম তখন মাদেরকে দেখতাম পুকুরে স্নান করে, তখন সেই পুকুরে অর্ধেক জলে দাঁড়িয়ে ষাট জাগাতো। কিন্তু এখন সেটা সম্ভব নয় বলে এখন আমরা বাড়িতেই একটা বালতি, নতুন বালতি নেই, সেই বালতির মধ্যে জল দিয়ে আমরা সেই কাজটা করি। কাজটা আমাদেরকে ভেজা কাপড়েই করতে হয়। তো স্নান সেরে আমার সেই ষাট জাগানো হয়েও গেছে। এবার আমি এসেছি চা বসাতে। তো আমাদের বাড়িতে সাধারণত লাল চাটাই সবাই ভালোবাসে, তো আমি লাল চা সকালবেলা বসিয়ে দিলাম। আমার শ্বশুরমশাই আমার ছেলেকে চাটা দিয়ে তারপরে আমি পুজোর কাজের দিকে এগোবো। আর এদিকে যেরকম বাড়িতে কৃত্রিম পুকুরেরও ব্যবস্থা হয়, এবার বটপাকুড়ের গাছটাও আমাদেরকে কৃত্রিমভাবেই লাগাতে হয়। আগে বাড়িতে বটপাকুড়ের গাছ ছিল, কিন্তু এখন আর নেই। বাড়ি করার সময় সে বটপাকুড়ের গাছটা কেটে ফেলতে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর ডালা। ষষ্ঠীর ডালাতে সব ফল এখনও দেওয়া হয়নি, মোটামুটি অল্প কিছু দিয়ে তারপরে আমাদের তুলো দিয়ে কনকন বানাতে হয়, তারপরে সুতো তো সবারই লাগে। আর এই দেখো আমাদের কৃত্রিম মা ষষ্ঠীর থান আর কি। বটপাকুড়ের ডাল নিয়ে এসে একটা টবের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এখানে ঢেকে দিয়েছি। এবার শুরু হলো এখানে আলপনা দেওয়ার পালা। আলপনা দিতে আসলাম। এবার আলপনা দিতে তো ভালোই লাগে, কিন্তু আলপনা দিতে গেলে না, আমি যে নখটা দিয়ে আলপনা দিই সেই নখটা আমার ক্ষয়ে নষ্ট হয়ে যায়। তোমাদের কার কার হয় আমাকে একটু জানাবে। তো এখানে আমি আলপনা দিচ্ছি। আগে না আমি মোটেও আলপনা দিতে পারতাম না, এখনও যে খুব ভালো পারি তাও না, তবে মোটামুটি কাজ চলার মতো হয়ে যায়। আলপনা দিতে আমার বেশ লাগে। অনেককেই দেখেছি খুব সুন্দর করে আলপনা দিতে পারে, সত্যি আমি পারি না। দেখতে ভালো লাগে, দিতে ইচ্ছাও হয়, কিন্তু হয় না, আমার ধৈর্য কম, পারি না। তো এখানে আমার আলপনা কমপ্লিটও হয়ে গেছে। আর এর মাঝে আমরা ঘরের পুজোটা সারবো, সেই কারণে আমার শাশুড়ি মা ঘরের পুজো জোগাড় করছে। তো দেখো আমাদের এখানে আলপনা দেওয়া কমপ্লিট। এবার এখানে ঘরের পুজো জোগাড় করে আসছে আমার শাশুড়ি মা। এবার আমি গিয়ে পুজোটা সেরে নেব। আর মা হচ্ছে বাইরে এই পুজোর যে ফল মূল আর যেসব জিনিসপত্র লাগবে সেগুলো জোগাড় করছিল। তো এখানে আমাদের পুরো প্রসেস কমপ্লিট। এখানে দেখো মা ষষ্ঠীর গাছটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। এখানে ফল, নৈবেদ্য, ফুল, ঘট বসানো সব কিছু এখানে রাখা আছে, ব্রতকথা রাখা আছে। এটা বাড়ির উঠোনেই আমরা করি। আগে যখন করতাম অনেক লোক হতো, এখন একটু কম হয়। আসলে সবাই সবার মতো ব্যস্ত, আবার সবাই অনেকে ষষ্ঠী করে বাড়িতে যায়, তার জন্য সকাল সকাল যেখানে হয় সেখানেই করার চেষ্টা করে। এবার বাড়িতে যাইনি, এবার আমাদের জামাইও আমাদের বাড়িতে আসেনি, তো আমাদের এবার পুরো সারাটা দিন ফাঁকা ফাঁকাই যাচ্ছে। আগে ষষ্ঠীর খুব ধুম ছিল। আগে যখন বাবা বেঁচে ছিল তখন যেতাম, 3 বোন আসতো, আমরা 3 বোনই একসাথে হতাম। তো সেই দিনটা একটা আলাদা রকম ছিল। এখন ধীরে ধীরে সব কেমন যেন পাল্টে গেছে। তো এই তো বসে থাকতে থাকতে জোগাড় করলাম, করার পর ঠাকুরমশাই চলে এলো। ঠাকুরমশাই পূজা মোটামুটি হওয়ার পথেই। এবার যে লাস্ট নিয়মটা সেটা হচ্ছে ডালাটা মাথায় করে ঘরে ঢোকাতে হয়। গত বছর তোমাদের মনে আছে হয়তো, আমার ভাই এই কাজটা করেছিল, যেহেতু আমার ছেলে হস্টেলে ছিল। এবছর মা ষষ্ঠীর কৃপায় আমার ছেলে বাড়িতেই আছে, তো ওর কাজটা ওকে দিয়ে করানো হলো।